পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে কড়া নির্দেশ। আপনার বয়স 50, 60 বা 70 বা তার বেশি হলে জমির দলিল, পাসপোর্ট, ব্যাংকের বই, এলআইসি সহ কত সালের কাগজপত্র লাগবে, এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এসআইআর আবহে এরা যে নয়া ট্রেন্ড 18, 9, 60, 70 এমনকি 80 পেরিয়েও প্রথমবার ভোটার তালিকায় তুলেছেন বহু মানুষ। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে 18, 9, 60 থেকে শুরু করে 70 এমনকি 80 বছর পেরিয়েও প্রথমবার ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছে এমন অনেক লোক রয়েছে। এতদিন কেন ভোটার হয়নি, জেলা শাসককে বিশেষ নজরদারির দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশন। সব দিকে খতিয়ে দেখে তবেই ভোটার তালিকায় নাম তোলা হবে। এক্ষেত্রে জেলা শাসকের সিদ্ধান্তই চূড়ান্ত, কমিশন সূত্রে তেমনই খবর। তো বন্ধুরা বুঝতেই পারলেন, যাদের বয়স 50 থেকে 60 বা 70 বা 80 তারও বেশি রয়েছে, এই সমস্ত লোকেদের নজরে থাকবে নির্বাচন কমিশন। সমস্ত কিছু খতিয়ে দেখেই কিন্তু ভোটার তালিকায় আপনার নাম তোলা হবে। এ রাজ্যে শেষবার ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল 2002 সালে। 2002 সালের বেস ইয়ার ধরেই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে চায় বলে খবর। বস্তুত 2002 সালের ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপনারা প্রত্যেকেই হয়তো নিজেদের নামও চেক করেছেন এই 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা। সেই তালিকা থেকে যখন বাদ পড়েছে দক্ষিণ 24 পরগনার কুলপি, তখন অস্তিত্বহীন ভোটারেরাও খোঁজ মিলছে রাজ্যে। 1.5 লক্ষ ভোটার কার্ড প্রশাসনেই কাছেই ফেরত চলে এসেছে বলে খবর। এদিকে এসআইআর বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি, দিল্লি জোট বেঁধেছে বিরোধীরা। তো বন্ধুরা বুঝতেই পারলেন, পরিস্থিতি এমনই যে ইন্ডিয়া জোট মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব আনার কথাও কিন্তু ভাবছে বলে খবর। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এবার ভোটার ভেরিফিকেশন নিয়ে এবার আরও কড়াকড়ি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ যাদের বয়স বেশি, তারা যারা ভোটার তালিকায় নাম তুলতে চাইছে তাদেরকে কিন্তু বিশেষ করে এবার নজরে রাখা হবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই, অর্থাৎ কত সালের ডকুমেন্টসের প্রয়োজন হবে ভোটার ভেরিফিকেশনের সময়। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথি আবারও আপনাদেরকে এখানে অন স্ক্রিনে আমি দেখাচ্ছি। এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন লাস্ট অর্থাৎ 11 নম্বরে যে নথিটির কথা বলা হয়েছে সেটি হলো জমি বাড়ি বরাদ্দের সরকারি সনদ, অর্থাৎ জমির যে দলিল রয়েছে সেই দলিল। যদি আপনারা জমির দলিল দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে চান তাহলে কত সালের লাগবে সে নিয়ে কিন্তু কোনো রকম জানায়নি নির্বাচন কমিশন। অর্থাৎ এখানে কিন্তু কোনো সাল দেওয়া হয়নি নির্বাচন কমিশনারের তরফ থেকে। যদি আপনার বাবার বা ঠাকুরদার যদি কোনো জমি থেকে থাকে, সেটা অনেক পুরনো জমি থাকতে পারে, সেক্ষেত্রে সেই জমির কাগজপত্র, রেজিস্ট্রি জমির কাগজপত্র দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন অনায়াসেই কিন্তু করাতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে জমির দলিল দিয়ে। অর্থাৎ আপনারা ধরুন 3 থেকে 4 বছর বা 5 বছর বা 10 বছর আগে আপনারা বাংলাদেশ থেকে এসে এখানে প্রচুর টাকা দিয়ে জমি কিনে বাড়ি বানিয়েছেন, সেই কাগজ কিন্তু দেখালে চলবে না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে এখানে ব্যাংকের বই থেকে শুরু করে দেখুন এখানে 2 নম্বরে যে নথিটির কথা বলা হয়েছে সেখানে বলেছে যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, নথি যা ভারত সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ যেমন ব্যাংকের বই, পাশাপাশি পোস্ট অফিসের বই, পাশাপাশি এলআইসি দেখতে পাচ্ছেন, পাশাপাশি পিএসইউ দ্বারা 1/7/1987 পূর্বে ইস্যু করা হয়েছে। অর্থাৎ 1/7/1987 আগে যদি আপনাদের ব্যাংকের বই থাকে বা পোস্ট অফিসের বই থাকে বা
এলআইসি থাকে, এলআইসির কাগজপত্র থাকে, সেটি দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। এখানে কিন্তু পরিষ্কার ডেট দিয়েছে, অর্থাৎ 1/7/1987 আগেরই কিন্তু কাগজপত্র লাগবে। 1/7/1987 পরে বা এখনকার যদি কারো ব্যাংকের বই থাকে, এলআইসি থাকে বা পোস্ট অফিসের বই থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটি দেখালে চলবে না। অন্যদিকে দেখুন 4 নম্বরে যে পাসপোর্টের কথা বলা হয়েছে, অর্থাৎ যদি আপনাদের পাসপোর্ট থাকে, সেটা এখানে কিন্তু কোনো রকম সন বা তারিখ পর্যন্ত দেওয়া হয়নি, শুধুমাত্র বলেছে যদি আপনাদের পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট দেখিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন অনায়াসেই করাতে পারেন, সেক্ষেত্রে কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা প্রত্যেকেই জানেন 2002 সালের যে ভোটার লিস্টটি রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এই 2002 সালের ভোটার লিস্টে, অর্থাৎ ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্টসই লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। শুধুমাত্র এই যে লিস্ট রয়েছে সেই লিস্টটি কিন্তু যদি আপনারা দেখান তাহলেই কিন্তু অর্থাৎ 2002 সালের লিস্টে যদি আপনাদের নাম থাকে, সেটি যদি আপনারা দেখাতে পারেন, তাহলেই আপনাদের ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।